আমার দ্বারা কিচ্ছু হবার নয়। বেড়াতে গেছি 3 মাস আগে আর ভিডিও পোস্ট করছি এখন। তার মানে জীবনে কতটা ল্যাদ বুঝতে পারছো তো? কিছুই হবে না, এই কারণেই বললাম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এতদিন পরে আমার সেই ঘুরতে যাওয়ার ভিডিও দেখানোর জন্য হাজির হয়ে গেছি। তোমাদের আশীর্বাদে আমি অল্প অল্প ভালো আছি। এবার শুরু করা যাক বকবক না করে। প্রথমেই তো দেখলে সকালবেলায় উঠে একদম ফান্টু মেরে সান্টু করে রেডি হয়ে গেছি। তারপরে ক্যাব এসে গেল আর আমরা তিনজনে মিলে চললাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। সেখানেও একটুখানি গুলতানি মারলাম। জানো তো, শিয়ালদায় গিয়ে আমাদের সাথে ইমনের দেখা হয়েছিল, কিন্তু আমরা তো নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত আর কাউকে পাত্তা দেওয়ারই সময় নেই। ওখানে গিয়ে আবার টুকটাক ভিডিও করলাম, তারপরে আমাদের গ্রুপের সবাই চলে এলো। তারপরে গেলাম একটু কফি খেতে। আরে সকাল সকাল একটু চা কফি না হলে না ঘুমটা ঠিকই কাটতেই চায় না। একেই তো মুখটা ফুলে গেছিলো ঘুম না হওয়ার জন্য। এক্সাইটমেন্ট, বুঝলে তো, এক্সাইটমেন্ট। তারপরে গ্রুপের সবাই মিলে ট্রেনে উঠলাম, পছন্দ মতো বসার জায়গাও পেয়ে গেলাম। আরে ওখান থেকেই তো ট্রেনটা শুরু ছিল, তাই জন্যই বসার জায়গা পেয়েছি। তারপরে ওঠার আগে না সবাই মিলে একটু স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। ওটাই সবাই মিলে আনন্দ করতে করতে খেতে শুরু করলাম, কারণ ব্রেকফাস্টের টাইম হয়ে যাচ্ছিলো যে আসলে সবার খিদে পেয়ে গেছিলো। ভোরবেলা উঠলে একটু খিদে পায়। আর আমি অনেক 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 বছর পর লোকাল ট্রেনে উঠলাম। এত সুন্দর লাগছিল যে একটুখানি নিজের সাথে টাইম না কাটিয়ে আর পারলাম না। জানলার ধারে বসেছিলাম এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য এনজয় করবো বলে। আসলে আমি তো অনেক দিনই লোকাল ট্রেনে উঠি না আর এত সুন্দর দৃশ্য দেখার সুযোগও হয় না। লোকাল ট্রেন কি, দূরপাল্লার ট্রেনেও আমার ওটা হয় না। তারপরে সকলে মিলে গল্প আড্ডা দিতে দিতে কখন যে সময় কেটে গেল 2 ঘন্টা, আর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। নেমেই এত সুন্দর সবুজ গাছপালা দেখে চোখ তো জুড়িয়ে গেল, সাথে মনটাও জুড়িয়ে গেল। তারপরেই উঠে পড়লাম আমরা টোটোতে। টোটোও চালু হয়ে গেল আর আমাদের হাসাহাসি গল্প আনন্দ আরও চলতে থাকলো। তারপর চলে এলাম আমরা আমাদের থাকার জায়গায়। আমরা ছিলাম ইচ্ছামতি কটেজ টাকিতে, যার ডিটেলস আমি নেক্সট ভিডিওতে সবার জন্য শেয়ার করে দেবো। যাদের দরকার হবে তারা চলে যাবে। আর আমরা টাইমলি পৌঁছে যাওয়াতে সেদিনকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও আমরা পেয়ে গেছিলাম, গরম গরম ফুলকো লুচির সাথে সাদা আলুর তরকারি। আর ছিল একটা করে পছন্দ মতো মিষ্টি। ব্যাস, আমাদের কমপ্লিট। এবার আমরা হাত মুখ ধুয়ে স্নান করে ফ্রেশ হয়ে এই সুন্দর কটেজটার একটা ভিউ দেখছিলাম। কি যে ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর গাছপালা, রাতের ভিউ তো আরও সুন্দর। নেক্সট ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। তারপর স্নান করে রেডি হয়ে নিলাম। সব মেয়েরা থাকলে যা হয় আর কি, রেডি হতে দেরি হচ্ছে। আর ঠিক কটেজের বাইরেই ছিল এরকম সুন্দর দৃশ্য, মানে ইচ্ছামতি নদী, যা দেখতেই যাওয়া। তারপরেই প্রথমেই দর্শন করে নিলাম ভোলে বাবাকে। টাকিজোড়া শিব মন্দির নামেই প্রসিদ্ধ এই জায়গাটি। এখানে দুটো শিব মন্দির আছে, কিন্তু সরি গো, আমি ভালো করে ক্লিপটা নিতে পারিনি, কারণ বাইরে এত রোদ ছিল আর মন্দির তো বন্ধ হয়ে গেছিলো, কারণ তখন অলরেডি দুপুর হয়ে গেছিলো। আর সামনে এত বড় পুকুর ছিল, কী যে মনোরম দৃশ্য কি বলবো। ভোলে বাবাকে দর্শন করেই শুরু করে দিলাম আমাদের ট্রিপ। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সকলের সঙ্গে থেকেও পাশে থেকেও। কেমন লাগলো জানিও, টাটা।